মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সময় হলে ঠিক দেখতে পাবে কি লেখা আছে ওতে। এই যে এত গোপন করছো, তুমি ওয়াশরুমে গেলেই তো আমি দেখে নেব। আমি জানি তুমি ওটা কখনো দেখবে না। আস্তে আস্তে, সাবধানে, আস্তে। কথা না শুনলে তো বকবই। হ্যাঁ, কোনো কথা শোনো না কিন্তু তুমি। রাই, বসো। তোমার এখানে বাবা মা কখন আসবেন? 8টা হবে বলেছে। বসো। বেশ, তারপর আমার সবার সাথে কিছু কথা আছে, তুমিও থেকো। মানে? আর কেন? তুমিও থাকবে ওখানে, জানতেই পারবে কি কথা আছে। সবাইকে কিছু বলার আছে আমার, তোমার মা বাবা, আমার মা বৌমনি, স্রোত, সবাইকে। বাবা, এ তো দেখছি সবাইকে ডেকে ফ্যামিলি কনফারেন্সের মতো করা হচ্ছে। তা কি বলবে তুমি সবাইকে ডেকে? সবাইকে নিয়ে কি মিটিং করবে? ধরো তাই। একদম না, একদম না, কাউকে ডাকতে হবে না। সেই স্বাদের অনুষ্ঠানের দিন থেকে শুরু হয়েছে, কিন্তু খুব হুড়োহুড়ি হচ্ছে, শরীরের উপর দিয়ে অনেক ধকল যাচ্ছে। কিন্তু কালকে ওখানে গেলে অতক্ষণ ওখানে বসে থাকা, কাউকে ডাকবে না, একদম না। 1 সপ্তাহ কমপ্লিট রেস্টে থাকবে প্লিজ। আজকে দিনটা না রাই। পুরো 1 সপ্তাহ নির্বাসন দেবে আমাকে? উচিত তো, তাই তো করা উচিত। তোমার কি মনে হয় তোমার এখন রেস্ট নেওয়া উচিত না? দেখো অনির্বাণ, কালকে ওই যে ওখানে গেলাম, সবার সঙ্গে দেখা হলো, আনন্দ হলো, হই হই হলো, এত মজা হলো, মনের মধ্যে যে চাপ চাপ ব্যাপারটা ছিল না, উধাও হয়ে গেছে। তাহলে এখন যদি আমি একটু কথা বলি, ক্ষতি কি? সেটা তো আমি জানি না, তবে সেই রিস্কটাও নিতে চাই না। ইনফ্যাক্ট রিস্ক নিয়ে দেখতেও চাই না ক্ষতি হবে কি হবে না। প্লিজ রাই, আমি তোমাকে যেটা বলছি সেটা একটু শোনো। আমি একটু বেরোবো, আর তুমি ভালো মেয়ের মতো রেস্ট নেবে, চুপটি করে শুয়ে থাকবে। কোথায় যাবে তুমি? আমি একটু হসপিটালে যাবো তোমার রিপোর্টসগুলো আনতে। যাচ্ছি যখন, একবার ডক্টরের সাথেও কথা বলে আসবো। ফিরবে কখন? 6টা 6:30টার মধ্যে চলে আসবো। আস্তে 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 আস্তে, সাবধানে। তার মানে 8টার মধ্যেই বাড়ি ফিরছো, তাই তো? তাহলে বাড়ির সবাইকে আসতে বলে দেবো, আর স্রোতকেও ফোন করে বলে দেবো। মানে তুমি আমার কথা শুনবে না, তাই তো? ফাইনাল? অনির্বাণ প্লিজ, তুমি আজকে জোর করো না প্লিজ। আর তুমি তো জানোই আমি আমি এমন কিছু করব না যেটা আমার শরীর পারমিট করবে না, আর সেটা ওর জন্যই করব না। আর এই চিঠিতে কি লেখা আছে সেটাও আমায় দেখতে দেবে না। না, সময় হলে ঠিক দেখতে পাবে কি লেখা আছে ওতে। এই যে এত গোপন করছো, তুমি ওয়াশরুমে গেলেই তো আমি দেখে নেব। আমি জানি তুমি ওটা কখনো দেখবে না। এত বিশ্বাস যখন, তাহলে ঘরে বসে লিখলে না কেন? আবার চেয়ার টেবিল টানা, কাগজ বের করা, তার মধ্যে ঘুমটা ভেঙে যেত তোমার। আর ওই ঘরে সবকিছু হাতের কাছেই পেলাম। তাছাড়া তোমাকে ঘুম থেকে তুলতে মায়া হলো। এমনিতেই তো আমার দিকে তাকিয়ে জেগে জেগে অর্ধেক রাত্রির কেটে যায়। তোমার ওসব কথা আমি আর ভুলছি না। তুমি লুকিয়ে লুকিয়ে যা লিখেছো সে আর গোপন থাকবে না। হ্যাঁ, আমি ঠিক দেখে নেব তুমি কি লিখেছো। তুমি যদি আমাকে, আমি ঘুমোচ্ছি সেটা লুকিয়ে লুকিয়ে দেখতে পারো, তাহলে আমিও তোমার চিঠিটা দেখে নিতে পারি, বুঝেছো? এখানে আছে, আমি জানি তুমি পড়বে না, জানি আমি। শুট। মানে মানে আবার কি? তুমি সব সিনেমা টিনেমা দেখোনি নাকি? ওই যে তরমুজটা দেখছো, ওটাই তোমার টার্গেট। হ্যাঁ, আমি 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 বুঝেছি উনি উনি কি বলতে চেয়েছেন, আমি বুঝেছি, কিন্তু ওইসব যে সত্যি সত্যি হয় তা বলে তো কখনো শুনিনি আমি। আমি পারবো না, আমি পারবো না। আরে সিনেমাতে যা হয় সে কি জীবনের বাইরে গিয়ে হয় নাকি? সব সত্যি। তোরা এত কথা বলিস না তো, শুট করো। না, অসম্ভব, আমি পারবো না। যদি লোকটা সত্যি সত্যি গুলি লেগে যায়, মরে যায় যদি লোকটা। আরে না, ঠিক বলেছ একদম। আরে ওটাই না লেগে আমার মাথায় লাগলে কি হয়? নীলাঞ্জনা, ইটস মাই অর্ডার, শুট। প্লিজ সুপর্ণা, তুমি একটু টাইম করে চলে এসো আজকে।
শোনো না, ওই যে রাই যার আন্ডারে রয়েছে, ডক্টর সুভদ্রা মুখার্জি, ও তো রাইয়ের ডিসিশন মেনে নিয়েছে। হ্যাঁ, ও বলেছে যে লেট আস বি পজিটিভ, হ্যানা ত্যানা। আচ্ছা বলো তো তুমি, এরকম উজ্জীবনমূলক কথাবার্তা দিয়ে কি বাচ্চা হয়? আর এটা একটা লাইফ থ্রেটের ব্যাপার। যদি কিছু হয়ে যায় কে ফাঁসবে? আমার ছেলেটা তো। প্লিজ সুপর্ণা, তুমি কিন্তু আসবে। না না, তুমি ভাববে না, ওসব কিচ্ছু নিয়ে তুমি ভাববে না, তোমাকে আসতেই হবে। তোমার আসার একটা আলাদা ইম্প্যাক্ট রয়েছে। দেখো, ডক্টর সুপর্ণা ঠাকুর যদি কিছু বলে তার এগেনস্টে আমার অনিও যেতে পারবে না। আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু না। তোমার কথাই শেষ কথা। তুমি যা বলবে, আমি ইনফ্লুয়েন্স করব না। তুমি যা বলবে সেটাই শেষ কথা। প্লিজ আসছো তো? হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সৈনী, তোমার একটা অশান্তি না করলে ভালো লাগে না, না? অশান্তি? কেউ অশান্তি করছে না প্রসেনজিৎ। যা করছে ওই রাই করছে। ডক্টর ওকে একটা ওপিনিয়ন দিয়েছে, একটা ডিসিশন দিয়েছে, সেটাও মানতে পারছে না। না মানতে পারছে না, আর পারছে না বলেই ডিসিশনটা নিয়েছে। দেখো, জীবনটা ওদের, ডিসিশনটা ওদের হওয়া উচিত। তার মধ্যে তুমি বারবার কেন নাক গলাতে যাও? একটা লিমিট থাকে তো নাকি? কেন বারবার নিজের সীমাটা অতিক্রম করে যাও বলো তো তুমি? শোনো, আমি সাফ কথা বলে দিচ্ছি, রাইকে নিয়ে আমি ভাবিত নই। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমার ছেলেটার হাতে হাত করা পড়বে, সেটা আমাকে ভাবায়। আর সেটা যাতে না হয় আমি কিন্তু সেই চেষ্টাই করব, ডেফিনেটলি করব। তোমার কি মনে হয় রায়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ওকে দিয়ে তুমি কিছু করাতে পারবে? মানসিকভাবে ওকে তুমি দুর্বল করে দেওয়ার ক্ষমতা রাখো? আমি না পারি। অনির্বাণের তো ওর প্রতি জোর আছে। অনির্বাণ যাতে সেই জোরটা করে আমি কিন্তু সেই চেষ্টাই করব। আর ওই মেয়ের জন্য আমি আমার ছেলেকে বিপদে পড়তে দেব না। এই নাকি সে অ্যাক্সিডেন্টে মরে যাচ্ছে আর আমার ছেলেকে নিয়ে পুলিশ টানাটানি করছে। এই তার নাকি লং ড্রাইভে যেতে শখ হলো আর আমার ছেলেটা মরতে বসলো। একের পর এক ঘটনা সাফার কে করছে? আমার ছেলে। শুধু তোমার ছেলে নয় সোহিনী, যা ঝড় বয়ে গেছে তাতে রায় এবং অনির দুজনেরই ক্ষতি হয়েছে। যাক, সব কথা তোমার সাথে আলোচনা করে লাভ নেই। আচ্ছা, আজকে ডাক্তারকে কেন আসতে বললে? আজ তো সবাই আসছে, এর মধ্যে আবার রাখো তো। হ্যাঁ, সবাই সবাই মাই ফুড কথায় কথায় ফ্যামিলি সেমিনার বসাচ্ছে। আর তোমার ওই বৌমা বাচ্চা রাখবো বলে ন্যাকামো করে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি গিয়ে মোচ্ছক করে বেড়াচ্ছে। আচ্ছা, হাসপাতাল থেকে চলে যাওয়া হলো কেন? হ্যাঁ, কেন চলে যাওয়া হলো? এই দায়িত্ব বাচ্চার প্রতি, এই দায়িত্ব তোর? তোমার বৌমার না সব ড্রামা, নিজেও মরবে অন্যকেও মারবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।